শুরু করেছে। এখন তাংচির সামনে বসে আছে। তাংচি যদি দেখে ফেলে তাহলে ওর তো সব শেষ। ও তাংচির কথা তো শুনছেই না, বরং নিজেকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করে যাচ্ছে। তাংচি নিজের মতো কিন্তু প্রপোজ করেই যাচ্ছে। তবে সুমিয়াও এসব একদমই কানে নিচ্ছে না। ওর এখন নিজেকে বাঁচাতে হবে। তাই কোনো উপায় না পেয়ে ও সোজা যে জাহাজের ভিতরে ছিল সেখান থেকে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। মূলত ওরা সুন্দর একটা জাহাজের ভিতরে ছিল। তাংচি বুঝতে পারে না হঠাৎ ওর হলোটা কি, তাই ও অবাক হয়ে যায় আর নিজে ওর পিছু পিছু ঝাঁপ দিয়ে দেয়। এরপরে দুজনেই সাঁতরাতে শুরু করে। দুজনেই প্রাণপণে সাঁতরাচ্ছে। কোনো মতে লিনের গাড়ি পর্যন্ত পৌঁছে যায় সুমিয়াও এসে বলে, আমি দ্রুত করে বাড়িতে চলো, এখন কিন্তু অনেক বিপদ আছে ভাই। বাইরে বাই, আমি এরকম প্রপোজ জীবনেও কোনো ড্রামাতে দেখিনি। এদিকে তাংচির অবস্থা খুবই খারাপ। ও বারবার সুমিওকে কল দিচ্ছে, কিন্তু সুমিও বলে যে আমার মনে হয় বজ্রপাতের কারণেই আমার এই অনস্টেবল চেহারা হয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে নয়, বজ্রপাতের কারণেই মূলত আমার এই অনস্টেবল চেহারা হয়ে